সিনিয়র নেতৃবৃন্দরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে। তবুও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ এবং ইউনিটের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে শুধু একটু কথাই বলতে চাই। আমাদের দেশনায়ক তারেক রহমানের মিশন বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে যদি আপনারা আগামী দিনের রাষ্ট্রনায়ক বানাতে চান, তাহলে যে অপকর্ম আমাদের নাম আসছে, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নাম আসছে, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দূরে থাকার জন্য করণীয় কি? আপনারা গত 17 বছর আপনারা নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারবেন না, রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশে উপবিষ্ট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে। ওনার দিক নির্দেশনা পালন করবে এবং দিক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশের যে সুন্দর বাংলাদেশ করার জন্য উনি যে চিন্তা ভাবনা করেছে, যে সোনার বাংলাদেশ বানার জন্য তিনি যে চিন্তা ভাবনা করেছে, সেজন্য ছাত্রদল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে রাজপথে থাকতে হবে এবং নানা রকম যে ষড়যন্ত্র হচ্ছে সকলকে তা মোকাবেলা করতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের, আগামী দিনের দেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, আগামী দিনের এই সুন্দর বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা। সংগ্রামী বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না, সবাইকে ঐক্যমত্যর ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিশন বাস্তবায়নের জন্য সকলকে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ।